بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল
নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কেন্দ্র ঈদগাহ মাঠে অনুষ্ঠিত চরবাগডাঙ্গা যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাওলানা মুহাম্মদ ইয়াসিন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে এই বৈরী আবহাওয়ার মাঝেও যে সময় ধীরে ধীরে স্ব বিছানার দিকে চলে যাবে সবাই, ঠিক সেই মুহূর্তে গ্রামীণ জীবনের আপনাদের এই সুন্দর নুরানি চেহারার মানুষগুলোকে আল্লাহ তাআলা এমন সুন্দর জান্নাতের টুকরায় হাজির করার তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে আমরা এই বৈরী আবহাওয়ার মাঝেও, গতকালকে এখানে মাহফিল ছিল, সে মাহফিল প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়ে গিয়েছিল। আজকেও মাগরিব পর্যন্ত কম বেশি
বৃষ্টির ফোঁটাও পড়েছে, বৃষ্টিও হয়েছে। এর মাঝেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে শোনার বসার সুযোগ করে দিয়েছেন। এই মেহেরবানিটুকুন কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। বেঁচে থাকলে দেখা হয় আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে গত বছরও এই ঠিক একই ময়দানে আসার সুযোগ করে দিয়েছিলেন। এবছর আসতে পেরেছি। গত বছরের চিত্র ছিল একরকম, এবছরের চিত্র একটু ভিন্ন রকম। 5 অগাস্টের আগ পর্যন্ত এদেশে বিগত 16 বছর আমাদেরকে মনের মতো করে কথা বলতে দেওয়া হয়নি। আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে সুস্পষ্টভাবে হক কথাগুলো বলতে দিতে অনেক বাধার সৃষ্টি করেছে। এর মানে এই নয় যে কথা বলিনি তা নয়, কিন্তু কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে বহুভাবে। কিন্তু এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারাই দ্বীনের বিরোধিতা করেছে, যারা ইসলামকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলাম, মুসলিম অর্থাৎ দ্বীন হিসেবে ইসলাম এবং জাতি হিসেবে মুসলিম বুকে সাহস নিয়ে চলবে এমন একটি সুন্দর স্বাধীন প্ল্যাটফর্ম আমরা 5 অগস্টের পর একটু পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাই সব, গত বছর আমি কোন বিষয়ে কথা বলেছি আমার মনে নাই। বিজ্ঞানময় কোরআন। সুন্দর শ্রোতা মণ্ডলী আমাকে মনে রেখেছেন। সায়েন্স এবং কোরআন, এর উপরে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছিল, আমি কথা বলেছিলাম। এবছর একটা সাবজেক্ট তারা দিয়েছেন, আমি শুধু আসতে নিয়েই শুনলাম যে এই সাবজেক্ট আমার, আমি জানতাম না, আগে বলা হয়নি, আমি পাইনি এটা। সাবজেক্টটা হলো অবৈধ পন্থায় উপার্জন করার পরিণতি এবং ভয়াবহতা, অর্থাৎ হারাম উপার্জন, তার ভয়াবহতা, তার পরিণতি কি হতে পারে, এই বিষয়ে কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে। আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দূরের মানুষগুলো আজকে আসতে পারেন নাই, যারা 15 মাইল 20 মাইল 25 মাইল দূর থেকেও মাহফিলে আসেন। গত কয়েকদিন আগে আমার কুমিল্লা মাহফিল ছিল, সেখানে পার্শ্ববর্তী ত্রিপুরা, আসাম থেকেও মাহফিল অনেক শ্রোতা হাজির হয়েছিলেন। এই এলাকার মানুষ কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, তাদের মধ্যে, আপনাদের মধ্যে দ্বীন একটা চেতনা লালন করে যা অনেক জেলাতেই নাই। এরপরেও আজকের এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও যারা এসেছেন, এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, পৃথিবীতে চলার জন্য দুটো পথ, একটা হচ্ছে বৈধ পথ, আরেকটা কি বলেন বলেন? অবৈধ পথ। একটা লিগ্যাল, একটা ইললিগ্যাল, একটা বৈধ আরেকটা অবৈধ, একটা প্রহিবিটেড আরেকটা হচ্ছে লেজিটিমেট।
একটা হালাল, একটা হারাম, একটা ন্যায় আর একটা অন্যায়, একটা আলো আর একটা অন্ধকার। এরকম করেই আল্লাহ তাআলা সবকিছুকে জোড়ায় জোড়ায় দিয়েছেন। হালাল ভিত্তিক জীবন যাপন করতে গেলে আগে বাদ দিতে হবে কি? হারাম। আগে বাদ দিতে হবে কি? হারাম। হারামের তালিকা কিন্তু খুব একটা বেশি না। হারাম খাবার এর আইটেম কিন্তু খুব একটা বেশি না। হালাল খাবারই কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। হারাম খাবার সীমিত, খুব বেশি কিন্তু নয়। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এরপর আল্লাহ বলছেন যেই প্রাণীটা আমার নামে যবাহ হবে না, এই প্রাণী খাওয়া যাবে না। কিন্তু এছাড়া পৃথিবীতে যত খাবার আছে, হাজারো আইটেম আছে, কত স্বাদ, কত ফল, কত খাবার, লাহমান তরিয়া, এবং দরিয়ার কত মাছ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু বান্দার নজর শুধু শুয়োরের গোশতের দিকে যায়। কিসের গোশতের দিকে যায়? শুকুরের গোশতের দিকে চলে যায়। হারামের দিকে লোলুপ তার দৃষ্টিটা চলে যায়। আর যেটাই হারাম হবে সেটার মধ্যে কোনো বরকত থাকতে পারে? আসতে বলুন, বরকত থাকতে পারে? এখানে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে হারাম পন্থায় উপার্জন করা এবং এটার ভয়াবহতা কি। এই সাবজেক্ট নিয়ে আসুন কোরআনকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলি। আমরা শুনতে এসেছি কোনো ব্যক্তির কথা না আল্লাহর কথা? বলুন, ব্যক্তির কথা না আল্লাহর কথা? শ্রেষ্ঠ কথা কার? মহাসত্যবাণী কার? একমাত্র সত্য কথা কে বলতে পারেন? আল্লাহ বলতে পারেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। সবচাইতে সত্য কথা কে বলেন? এবং সে আল্লাহ বলছেন তোমরা যখন কথা বলবে কওলান সাদীদা, সোজা কথা বলবে, সত্য কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সুন্দর ভাষায় সুন্দর করে কথা বলবে। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলার কথা, আল্লাহর কালাম কোরআন। আপনার জীবনে কত প্রশ্ন আছে, আপনি কোরআনকে করবেন। কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার জন্য একমাত্র কিতাব কি বলেন তো? কোরআন। যেরকম একটা আয়াত আল্লাহ তাআলা কোনটা হালাল কোনটা হারাম বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ বলছেন সুদকে আমি হারাম করে দিয়েছি, ব্যবসাকে কি করেছি বলেন? আহাল্লাল্লাহু, হালাল করে দিয়েছেন। ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট শরীয়ত করে দিয়েছে। এমন একটা কিতাবের নাম এটা, যত প্রশ্ন আপনি করবেন সব প্রশ্নের জবাব কোরআন দিতে রাজি আছে, প্রস্তুত আছে। আমার জীবনের সমস্ত প্রশ্নগুলো করে করে আমি ক্লান্ত হয়ে যাব। আমার প্রশ্ন ফুরাবে কিন্তু কোরআনের জবাব কখনো ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন ধরুন এই যে আমরা আকাশ দেখছি, এই যে জমিন দেখতেছি, গোটা পৃথিবীর সকল কিছুর সৃষ্টিকর্তাকে। কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা জুমার ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর সকল সৃষ্টিগুলো আমি করেছি, আমি সৃষ্টি করেছি। সবকিছু আমার হাতে গড়া এবং সকল কিছুর তত্ত্বাবধায়ক, উকিল, তত্ত্বাবধায়ক কেউ নয়, একমাত্র তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমি মানুষ, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কোরআন জবাব দিচ্ছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার।
মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হলো ইবাদত করতে হবে কার? আসতে বলবেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর দাসত্বের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, এই যে জীবন, এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? কোরআন জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, কোরআন তুমি বলো তো তোমার এই উপদেশ কে কে গ্রহণ করতে পারে, কোন ধরনের বান্দারা গ্রহণ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন থেকে উপদেশ নসিহত তারাই একমাত্র গ্রহণ করতে পারে যাদের ভিতরে ভয় আছে। একমাত্র কার? আসতে বলবেন না কার? নাম্বার 5, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে? কোরআন জবাব দিচ্ছে, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ وما عند الله خير للأبرار। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয় করে চললে পরে তার শুধু একটা মাত্রই প্রতিদান আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো এপারে দুনিয়া ওপারে জান্নাত। আমাদের সবার জীবনের মূল টার্গেট হলো আমাদের কি অর্জন করা, কি লাভ করা? জান্নাত আমাদের লাভ করা। জান্নাত যদি কারো জুটে যায় জীবনের সব লক্ষ্য তার পূরণ হয়ে গেল, আর জান্নাত যদি তার না জোটে জীবনের সব লক্ষ্য তার শেষ হয়ে গেল, ভেস্তে গেল। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন রে এই দুনিয়াতে চলতে গেলে আমি যদি ইমানদার হয়ে থাকতে চাই আমার জীবনে কি জাতীয় পরীক্ষাগুলো আসতে পারে? কোরআন জবাব দিচ্ছে, পরীক্ষা হবে 5 প্রকার। কয় প্রকার বলেন? 5 প্রকার। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 5 হলো শস্যাদির ক্ষয়ক্ষতির দ্বারা। এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। হে রাসূল, আপনি একমাত্র ধৈর্যশীলদেরকে এই বিষয়ে জানানটা দিয়ে দেন, আমি তাদেরকে পরীক্ষা করব। যারা বিপদে পড়লে পরে বলবে কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। হাজারো বিপদে পড়ার পরও যে বান্দা বলে যা কিছু হয় একমাত্র কার ফয়সালা? জোরে বলুন, কার ফয়সালা? সম্মানিত ভাইয়েরা, ইমানদারকে ভয়ের দ্বারা পরীক্ষা করা হবে, খোদার দ্বারা পরীক্ষা করা হবে। এটা কার কথা? আসতে বলুন, কার বক্তব্য এটা? দীর্ঘ 16 বছর এই দেশে বহু আল্লাহর পছন্দের গোলামরা পরীক্ষা দিয়েছেন। এই বিজয় হঠাৎ আসেনি। 5ই অগাস্টের পরবর্তী যে এই দিনগুলো এমনি এমনি হঠাৎ করে আসেনি। এর পেছনে বহু চোখের পানি ঝরেছে,
সেজদায় যায় নামাজ ভিজে গেছে, কাঁদতে কাঁদতে কারাগারের কয়েদির বালিশ চোখের পানিতে ভিজে শেষ হয়ে গেছে। অনেক কোরবানি এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন একটি পরিবেশ ফিরে পেয়েছি। এই 16 বছর যেমন তারা তাওহীদপন্থী হকপন্থী আলেমদের তালিকা করেছিল, আল্লামা সাঈদীর মতো মানুষকে নিয়ে যারা মিথ্যা নাটক সাজিয়েছিল, তারা যেমন আলেমদের তালিকা করেছিল, এখন সময় এসেছে আমার দেশে এখন নাস্তিকদের তালিকা প্রকাশ করা। আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? রাসূলকে নিয়ে বাজে উক্তি করেছে, কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে, পরকাল আখিরাত নিয়ে বাজে কথা বলেছে, আল্লাহকে নিয়ে পর্যন্ত বাজে উক্তি করেছে। চাঁপাইনবাবগঞ্জের এই তাফসীর মাহফিলের এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, প্রযুক্তির মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, যিনি বাতাস প্রবাহমান, যিনি বাতাস প্রবাহ করেন, যিনি সমুদ্রের পানি চালান, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি 7 সমুদ্রের মালিক, যিনি 7 আসমান জমিনের মালিক, সেই মহান রবের বিরুদ্ধে যারা কথা বলে অবশ্যই তাদেরকে প্রকাশ্যে ধরে এনে জিহ্বা কেটে ফেলে দেওয়া দরকার। ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডিগুলো কুত্তা বিড়াই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। এত আস্তে হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওরা 16 বছর আলেমদেরকে ফতুয়া দিতে দেয়নি, ওরা নিজেরাই ফতুয়া দিয়েছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয়, হ্যাঁ, ঈদুল আজহার জানাজা নামাজ। ওরা বলেছে এতদিন ধরে আমরা ফতুয়া শুনেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। যারা কারণ নাউযুবিল্লাহ, ওরা যদি সত্যিকার অর্থে কোরআন বুঝতো, কোরআনকে যদি পছন্দ করত, কোরআনের একটা দুইটা পাখিকে তারা কারাগারে রাখে না, অসংখ্য আলেম ওলামাকে তারা জেল খাটিয়েছে। আসতে কোন কেন? জেল খাটিয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। গোটা পৃথিবীর ভৌগোলিক অবস্থান অনুযায়ী ফিলিস্তিন যতটুকু ঝুঁকিতে আছে, এর চাইতে বড় ঝুঁকি হলো আমার দেশের এই ভূখণ্ড। ঠিক কিনা? আমাদের একমাত্র সাহস হলো কার ভরসা, কার তাওয়াক্কুল? আল্লাহর প্রতি তাওয়াক্কুল। ঈমান, মজবুত ঈমানই আমাদেরকে বিজয় এনে দিতে পারে। আমার সন্তানরা, আমাদের সূর্য সন্তানরা, আমাদের ছাত্ররা কেমন করে বুকের তাজা বুকটা পাতিয়ে দিয়ে তাজা প্রাণগুলো কেমনে ঝরে গেল, গুলির সামনে বুক পেতে দিল। আবু সাঈদ চলে গেল, মুগ্ধতা ছড়িয়ে আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এই যে ত্যাগ, এই কোরবানির জন্য এই বিজয়টাকে টিকে রাখার দরকার আমাদের আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ম্যাক্সিমাম মাহফিলে যখন আমি উঠতাম, মঞ্চ ওঠার আগ দিয়ে স্থানীয় নেতৃবৃন্দ আগে ওয়াজ শোনায় দিত আমারে। বলতো, হুজুর আসছেন মাহফিলে ওয়াজ করেন, কিন্তু ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব।
কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম করে তারা ওয়াজ করতেন আমাদের উল্টা। সম্মানিত বন্ধুগণ, আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার দেশ কে বলেছে আমার দেশ গরিব? আমার দেশের এই মাটিটা কত মূল্যবান। আমি পৃথিবীর বহু দেশ সফর করেছি, আমার কাছে মনে হয়েছে আমার দেশের চাইতে সুন্দর দেশ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। আলহামদুলিল্লাহ বলেন। কাতারে গিয়েছিলাম, কাতারে একটা গাছ তাজা রাখার জন্য কোটি কোটি টাকা তারা খরচ করে, আর আমাদের গোটা দেশটাই হলো সবুজ। এটি সবুজ ভূখণ্ড, ৫৫,০০০ বর্গ মাইলের সোনার বাংলা, যাতে রয়েছে সবকিছুর খনি আছে, তেল, গ্যাস, কয়লা, সব খনি আছে। আর সবচেয়ে বড় খনি ছিল, সেটা হলো চোরের খনি। আসতে জোরে বলেন ঠিক কিনা? কত বড় চোর হতে পারে? দেশের স্বাধীনতার ৫৪ বছরের মাথায় এসে এই দেশের ঋণ হলো ১৮ লক্ষ কোটি টাকা, আর ১১ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, দেশ থেকে বাইরে নিয়ে গেছে। যেতে পারেনি দু একজন কট খাইছে। নৌকায় চড়ছিল একজন, কিন্তু নৌকা থেকে আর তার গন্তব্যে যেতে পারেনি, নৌকার ভেড়ে নাই। সারা রাত নৌকায় সফর হয়ে গেছে, কিন্তু কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, আরেকজন আছে তো। কি বুঝতেছেন কথা? বুঝতেছেন? বলে যে কই দেখি না তো, কোথায় বসে আছে, কোথায় কই যে বসে আছে, কার মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্পত্তি দিয়ে করবেন কি? বিশাল সম্পদের পাহাড়। হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, কত কি করলেন আপনি, কিন্তু লাভ তো কিছুই হলো না। হারামের কোনো আরাম। আজকে আমার সাবজেক্ট কি? অবৈধ পন্থায় উপার্জন করলে তার পরিণতি কি হয়? সালমান এফ রহমান আসতে কয়, ঠিক কিনা? দাড়িটা রাখা ওয়াজিব। আমার রাসূল দাড়িওয়ালা ছিলেন, আমি দাড়িওয়ালা। চিন্তা করছেন তার চেহারাটা কত সুন্দর আল্লাহ বানিয়ে দিয়েছেন, মাথা থেকে শুরু করে যত চুল গায়ে আছে সব সাদা। মাথার চুলও সাদা, দাড়িটাও সাদা। এই দাড়িটা কাটলো, আবার একজন বিচারপতি বাঁচার জন্য সে আবার দাড়ি রাখলো। সে সিলেটে যা ধরা খাইছে, কলাপাতার বিছানায় শুয়েছিল। সিলেটবাসী তাকে ওয়েলকাম জানাইয়া বিসি শুদ্ধ আউট করে দিছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অবৈধ পন্থা, অবৈধ কাজ, অবৈধ অপকর্ম, অন্যায় কর্ম, এগুলো কখনো টিকসই হতে পারে? পৃথিবীর যুগে যুগে এটা সাক্ষী হয়ে আছে, কেউ টিকতে পারেনি। কারণের সম্পদ কি কোনো কাজে লাগছে? কারণ শেষ হয়ে গেছে, হামান শেষ হয়েছে, নমরুদরা শেষ হয়েছে। এরকম করে যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদেরকে খতম করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য আমরা হারামে থাকবো না হালালে থাকবো? হারাম না হালাল? হালাল জীবন যাপন করব আমরা, হারাম কোন পন্থা অবলম্বন করব না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, এই জমিনে তোমরা যা কিছু খাবে সেটা হতে হবে হালাল এবং পবিত্র, তাইয়্যিবা, হালাল এবং পবিত্র খাবার তোমরা খাবে এবং শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে না। হালাল কিছু খাবে, হালালের সঙ্গে থেকে যাবে। হারাম উপার্জন করতেছো, তুমি কতটুকু খাবে? তুমি যা খাবে তার চেয়ে বেশি অংশ তোমার রেখে যেতে হবে, সন্তানরা খাবে। তুমি অবৈধ ইনকাম করবে, সম্পদের পাহাড় বানায় রেখে চলে যাবে, সন্তানগুলো সেই সম্পদগুলো সব দখল করে ফেলবে। তুমি করেছ অবৈধ কামাই, তোমাকে জাহান্নাম কাটতে হবে, আর তোমার সম্পদ ভোগ করবে তোমার সন্তানরা। লাভটা কি? এই জন্য আমার বন্ধুগণ, হালাল জীবন যাপন করতে হবে। তলাবু কাসবুল হালালি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা যেমন সবার জন্য ফরজ, তেমনি হালালের জ্ঞান অর্জন করা সবার জন্য, আসতে কয়, সবার জন্য ফরজ। জানতে হবে কোনটা হারাম কোনটা হালাল, আমাদের জানা দরকার। আমার বন্ধুগণ, হারাম খাদ্য উপার্জিত, হারাম খাদ্যে গঠিত যে দেহ, এই দেহ দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে জিহবা দিয়ে যা আল্লাহর কাছে চাইবো আমি, সেই চা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহর দরবারে আমার সকল দোয়া ইবাদত গুলো কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হারাম রুজি না হালাল রুজি। আসতে বলে হারাম রুজি না হালাল রুজি? হালাল রুজি। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কিছু বাচ্চারা নড়াচড়া করছে, ঘোরাফেরা করছে, ওদের কিছু আওয়াজ আমার কানে আসতেছে। একটু খেয়াল করার চেষ্টা করেন, ওরা যেন মাহফিলে থাকুক, যেন ওদের কোনো আওয়াজ যেন মাহফিলের আলোচনার সৌন্দর্যকে যেন বিঘ্নিত না করে, নষ্ট না করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এত যে দোয়া করি আমরা, এত যে আল্লাহর কাছে চাই, এই দোয়াগুলো যায় কোথায়? দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার ইবাদত কবুল হওয়ারও কিছু শর্ত আছে না নাই? আচ্ছা, আমার ইবাদত কবুল হবে তখন যখন আমি ওই শর্তগুলো পূরণ করব। তো ইবাদত কবুলের ক্ষেত্রে কিছু অন্তরায় আছে, যে চরিত্রগুলো থাকলে পরে, যে দিকগুলো বান্দার মধ্যে উপস্থিত থাকলে পরে তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এর মধ্যে এক নাম্বার হলো হারাম রুজি না হালাল রুজি? বলেন, হালাল না হারাম? হারাম রুজি কেউ উপার্জন করে তাহলে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। তার সামনে খাবার হাজির করা হলো। খাবারটার উৎস তিনি জিজ্ঞাসা করলেন না, প্রচন্ড ক্ষুধা লাগার কারণে গোগ্রাসে খেয়ে নিলেন। খুব ক্ষুধার্ত পেট ছিল, খেয়ে নিলেন। খাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করছেন, আমার স্ত্রী, জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, প্রচন্ড ক্ষুধা লেগেছিল, যে খাবারগুলো তুমি আমাকে খাওয়ালে, এই খাবারগুলোর উৎসটা কোথায়? এই খাবারগুলো তুমি কোথা থেকে পেয়েছো আমাকে জানাও। যখন বলা হলো, সম্পূর্ণ বিবরণ যখন দেওয়া হলো, মনে মনে চিন্তা করলেন যে খাবারগুলো খেয়েছে সম্পূর্ণ খাবার, হারাম খাবার আমি মুখে নিয়েছি। সঙ্গে সঙ্গে মুখের মধ্যে 4টা নখ ঢুকায় দিলেন। জোরপূর্বক সমস্ত খাবারগুলো বমি করে বের করে দিয়ে তিনি বলে ফেললেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, হারাম খাবার দিয়ে অর্জিত যে দেহ, যে রক্ত, এই রক্ত, এই দেহ দিয়ে যতই আমি সেজদা দেই, আল্লাহর কাছে চাই, আল্লাহ সেই দোয়া, সেই ইবাদত কখনো কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য হালাল রুজি উপার্জন করতে হবে।
হারামকে সম্পূর্ণ করে বর্জন করতে হবে। হারাম ভিত্তিক জীবন যাপন করা যাবে না, হারাম কাজে যাওয়া যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপের কাজে, অন্যায় কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা যে ইবাদত করি, ইবাদত কবুল হওয়ার পথে বাধা হলো 10টা। বাধা হলো কয়টা? 10টা। বলেন কয়টা? বলেন 10টা। অন্তরায় কয়টা? বলেন 10টা। এর মধ্যে 1 নম্বর হলো হারাম রুজি উপার্জন করা, হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করা। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? এলাকায় কি সুদ আছে? সুদ আছে? আজ থেকে সুদ আছে? বলবো, কথা বলবো। এই এই যে মাইক নাই, এই দিক যায় কেন? আমি কয়বার ঠিক করবো এটা? লক্ষ্য করেন না আপনারা? এগুলো খেয়াল করতে হয় না? সম্মানিত ভাইয়েরা, সুদের যে কথা বলছি, আবার কষ্ট পাচ্ছেন না তো? নাকি এটা পাল্টাই দিয়ে ওয়াজ নাকি? ব্যাস, তো কারে পাঠাইছিলেন? অতটা জানে না? আচ্ছা, তাহলে এইরকম করে যদি গাড়ির চাকা যদি না টাইট দেয়, চাকা কই যাবে কোন? যে খেয়াল করতে হয়। সুদ খাওয়া কি? আস্তে কয় কি করলে আরাম হইল না? সুদ খাওয়া কি? সম্পূর্ণ হারাম এটা। অথচ সেই সুদ আমার দেশে আছে না নাই? কোন জেলা কি বাদ আছে? জাতীয়ভাবে সুদ স্বীকৃত। এমন কি এদেশের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক, এটাও সুদ ভিত্তিক। তাহলে দোষ শুধু আপনার এই চাঁপাইনবাবগঞ্জের নয়, এটা হলো এই সমস্যা আঞ্চলিক না জাতীয়? আঞ্চলিক না জাতীয়? এই জাতীয় সমস্যা দূর করার জন্য ব্যক্তিগত উদ্যোগ দরকার না জাতীয় উদ্যোগ দরকার? বলেন বলেন, কি উদ্যোগ দরকার? জাতীয় উদ্যোগ দরকার। এখন এই সুদ সমাজ থেকে নির্মূল করার জন্য 1000 বছর দোয়া করে কি কাম হবে? শুধু দোয়া করে কাম হবে? আবু জেহেলের যুগে কি সুদ ছিল? আসতে বলে, সুদ ছিল কিনা বলেন? আবু জেহেলের যুগেও সুদ ছিল, আমাদের যুগেও সুদ আছে। আবু জেহেলের সমাজে মদের বোতল ছিল, আমাদের সমাজে কি মদের বোতল আছে? রাজশাহীতে নাই, চাপাই আছে? তাহলে আবু জেহেলের যুগে মদ ছিল, আমাদের যুগেও মদ আছে। তার সমাজে সুদ ছিল, এই সমাজেও সুদ আছে। আবু জেহেলের সমাজে জেনা ছিল, ব্যভিচার ছিল। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে তো জেনা ব্যভিচার নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আবু জেহেলের সমাজকে আমরা কি মানে মডেল সমাজ বলি না জাহেলি সমাজ বলি? কি সমাজ বলেন? জাহেলি সমাজ। কেন? সুদ ছিল, জেনা ছিল, মদ ছিল, খুন ছিল, এগুলো ছিল। এগুলো তো আমার দেশে নাই। আসতে বলে, আছে না নাই? তাহলে আমরা যে 5 আগস্টে আমাদের যে একটা পরিবর্তন আমরা দেখেছি, একটা বিজয় যে এসেছে, আসলে কি প্রকৃত বিজয় কি এখন আমাদের হাতে এসেছে? আসতে বলবেন না, হাতে এসেছে? এ ওঠে কেন? এই যে এই কি আমি কি শেষ করে দেব? তো ওঠে কেন? এটি কি জনসভা না মাহফিল? বলেন বলেন, জনসভা না মাহফিল? এটা কি স্বাভাবিক জায়গা না ইবাদতের জায়গা?
এটা সওয়াবের জায়গা তো। চট করে উঠলাম, চট করে বসলাম, মনে চাইলে বসলাম, মনে চাইলে উঠলাম, এটা এই জায়গা নয়। এটা হলো এমন একটা জায়গা, মাথায় রাখবেন, যতক্ষণ বসে আছি ততক্ষণ সওয়াব লিখতেছে ফেরেশতারা। যতক্ষণ থাকবো আমার আপনার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। এত বরকতময় জায়গা থেকে আপনি নড়বেন কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, তাহলে আমার ইবাদত, আমার দোয়া সব কবুল হবে। শুধু শর্ত হলো 10টা অপকর্ম থেকে নিজেকে আমরা বাঁচাবো। এর 1 নম্বর অপকর্ম হলো হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করব। হারাম আমরা বর্জন করব, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। হারামের ধারে পাশে আমরা যাব না, হারাম কোন সম্পর্ক গড়ব না। শুধু হারাম পন্থা উপার্জন বললেই যে আমি বেঁচে গেলাম তা নয়। হারাম পন্থায় জীবন যাপন করে এমন মানুষ অনেকে আছে, নিজের বউ ভাল লাগে না, প্রতিবেশীর বউ ভাল লাগে। এটা বুঝে চাঁপাইনবাবগঞ্জে নাই? মোবাইল হতে এটা কমছে না বাড়ছে? বাড়ছে। নিজের বইয়ের হক আদায় করে না, অন্যের বইয়ের হক আদায় করে। গার্লস স্কুলের সামনে গিয়ে কিছু কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে, দেখছেন কি জোরে জোরে কয় ঠিক ঠিক, বসে থাকে। এই নোংরামিগুলো করা যাবে না, হারাম পন্থা এগুলো। জেনার দিকে যাওয়া যাবে না। জেনা মানে হলো রোগ, জেনা মানে হলো অসুখ। জেনা মানে কি? অসুখ, রোগ হয়ে যাবে। এই যে পৃথিবীতে নতুন নতুন রোগগুলো সৃষ্টি হয়েছে, এটার অন্যতম 1 নম্বর কারণ হলো অবাধ যৌনাচার। জিনার কারণে নতুন নতুন রোগ তৈরি হয়েছে, গনোরিয়া, সিফিলিস, এইডস, HIV। এই বড় বড় রোগগুলোর মূল কারণ হলো অবাধ যৌনাচার। এই সমস্ত অবৈধ মেলামেশার কারণে এই রোগগুলো সৃষ্টি হয়েছে। যুবকরা, বিশেষ করে আমার মাহফিলে যারা আমি লক্ষ্য করে দেখছি, আজকে ম্যাক্সিমাম সব কাঁচা দাড়িওয়ালা মানুষ, কাঁচা চুলওয়ালা মানুষ, ইয়াং শ্রেণীর মানুষ সবচাইতে মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যৌবনকে কন্ট্রোল করো। হারাম কোন রিলেশন করবে না, অবৈধ কোনো পন্থা অবলম্বন করবে না, হারাম উপার্জন করবে না, সুদের কাছে যাবে না, অবৈধ রিলেশন করতে যাবে না। বিবাহপূর্ব কোনো প্রেম হয় না। বিবাহপূর্ব কোনো সম্পর্ককে ইসলামে প্রেম বলেন, এটাকে বলে জেনা। অনেকে বলে হুজুর বিয়ে করছে আমার বউ, আগের থেকেই পরিচিত ছিল, লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? বদমাইশি এগুলো, অথচ এগুলো ওপেন সিক্রেট। আপনি নবাবগঞ্জ কলেজ মাঠে চলে যান, রাজশাহী ইউনিভার্সিটির সামনে চলে যান, ঢাকা ইউনিভার্সিটির সামনে চলে যান, চট্টগ্রাম ইউনিভার্সিটির সামনে চলে যান। এই পবিত্র শিক্ষাঙ্গনগুলোর সামনে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে, জিকির আজগার করে। কি জিকির আজগার করে? এই যে নোংরামিগুলো, এটা কি বৈধ পন্থা না অবৈধ পন্থা? বলেন বৈধ না অবৈধ বলেন। যদি বন্ধ করতে হয়, আরেকটা বিজয়ের জন্য প্ল্যান করতে হবে, সেটা হলো সকল দিনকে পরাজিত করে আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। এই কাজ সবার জন্যই জরুরি, সবার জন্যই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান والذي أوحينا إليك إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এক আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা কার? জমিনটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার?
এই দুনিয়াতে আল্লাহর ইসলাম ছাড়া, ইসলাম নামক দিন ছাড়া আরো বিধিবিধান পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূর্য কার আইনে চলে? আকাশ কার আইনে চলে? এই জমিনটা কার হুকুমে চলে? কিন্তু এই জমিনের মানুষ, এই বাংলার জমিনের মানুষ কার আইন মেনে চলে? আল্লাহ। দেখছেন আল্লাহ, আমরা আল্লাহর আইন মেনে চলি। এই জমিনে আমার দেশে কার আইন আছে? আল্লাহর আইন না মানুষের আইন? আজ থেকে আল্লাহর আইন না মানুষের আইন? তাহলে কি আমাদের কাজ কি হয়ে গেছে না কাজ শুরু হচ্ছে? বলেন বলেন বলেন, আমাদের কাজ কি হয়ে গেছে না আমাদের কাজের কর্মসূচি নতুন করে শুরু হচ্ছে? শুরু হচ্ছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলাম ছাড়া আরো 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। আমেরিকাতে পুঁজিবাদ, রাশিয়ায় হলো সমাজতন্ত্র, এরকম করে বিশ্বের বিভিন্ন দেশে সেকুলারিজম, সোশিয়ালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, এই চীন সহ গোটা দুনিয়ার সমস্ত রাষ্ট্রগুলোতে ম্যাক্সিমাম জায়গায় মানুষের তৈরি করা বিধান চালু আছে। তারই অংশ হিসাবে 18 কোটি থেকে 20 কোটি মানুষের বসবাস এই বাংলার জমিনে। এই জমিনেও এখন জাইনটা আছে আল্লাহর না মানুষের? আসতে বলবেন আল্লাহর না মানুষের? এটিকে বৈধ না অবৈধ? এটা হালাল না হারাম? এটাও হারাম। শুধু হারাম পন্থে উপার্জন বিষয় নয়, সমস্ত হারাম কি বর্জন করতে হবে। হারাম কাজ, হারাম কর্ম, হারাম চিন্তা, হারাম খাদ্য, হারাম পথ সব ধরবো না ছাড়বো? ছেড়ে দিতে হবে। আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? অন ইসলামী দলও আছে না নাই? তাহলে একটা দল যদি হালাল হয় আর একটা দল কি হবে? আসতে বলে যেমন আরেকটা দল কি হবে? হারাম। আমার বন্ধুগণ, এমন দল আমার দেশে আছে, দলীয় জনসভা বিকালবেলা দলের কর্মীরা জনসভায় হাজির হয়ে গেল, জোহরের আজান হলো, নামাজ নাই, আসর গেল, নামাজ নাই, মাগরিব গেল, নামাজ নাই। অথচ জোহর, আসর, মাগরিব তিনটাই ফরজ নামাজ। এই 3 ফরজ নামাজের সময় নেতাও নামাজ পড়লো না, কর্মীও নামাজ পড়লো না। যে দলের কর্মসূচিতে, যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি থাকে না, সেই দল কখনো বৈধ দল হতে পারে না, সেই দল কখনো আল্লাহর দল হতে পারে না। ঠিক কিনা? বৈধ দল কোনটা, হক দল কোনটা, বাতিলরা ভালো করে চেনে। এরা ভালো করে চেনে, বাতিলরা ভালো করে চেনে। সাধারণভাবে সবাই না চিনতে পারলেও বাতিলরা ঠিকই চেনে কোনটা হক দল। রাসূলকে চিনেছিল আবু জেহেল, মুসাকে চিনেছিল ফেরাউন, ইব্রাহিমকে চিনেছিল নমরুদ। ঠিক কিনা? আমার দেশে 5 অগাস্টের কয়েকদিন আগে এই দেশে শতাধিক দল থাকার পরেও, এই দেশে ইসলামী দল একাধিক থাকার পর, আমার দেশে ইসলামী দল বিভিন্ন গ্রুপে গ্রুপে মোট 51টা দল। কয়টা দল বলেন? 51টা দল। এতগুলো দল থাকার পরেও, আরো দুনিয়ার দল থাকার পরও কোন দল নিষিদ্ধ করে নাই। দল নিষিদ্ধ করছে কয়টা? কয়টা? ওরা জানে এটাই মূল। ওরা জানে কি এটাই মূল, কিন্তু ওরা বোঝে নাই এই দল পৃথিবীর কোন মানুষের তৈরি করা দল নয়। যারা ইসলামী দল করে তারা কার দল করে? আসতে বলবেন না, কার দল করে? ওরা ভেবেছিল এটা বুঝি পৃথিবীর কোন মানুষের দল, কিন্তু না। ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম হলো আল্লাহর। তারা ইসলামকে নিষিদ্ধ করার 7 দিনও যায় নাই, তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই ঠিকটা ঠিক সময় বললেন, একটু লেট না, লেট গ্রুপ হয়ে গেছে। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসো। লোকজন তো আসার উপরই আছে দেখতেছে, তাই না? হ্যাঁ, কি আবার চলে যাচ্ছে নাকি? এই জায়গাটা ধরেন তো, এই কোন দিক দিয়ে আবার আসেও দেখি আবার।
সমস্যা নাই, এরকম হবে। কি বৃষ্টির ভাব কি দেখা যাচ্ছে? যে ফোটা ফোটা পড়ে, আল্লাহু আকবার, আমি তো টের পাচ্ছি না, তাহলে আমারই ঢেকে দিয়েছেন কেন? এ তো অসমনীতি হয়ে গেল এটা। তাহলে ইবাদত কবুলে বাধা হলো কয়টা কাজ? মনে আছে আমাদের কয়টা কাজ বলেন তো? বলেছি কয়টা? আরো আছে কয়টা? এখন বলেন, ওয়াজ কি শুরু না শেষ? ওরে নুরু, ওয়াজ কি শেষ না শুরু? তো বৃষ্টি আসুক, সমস্যা কি? বসে। গতকাল উপরে আপনাদের জন্য সাজানো ছিল সামিয়ানা, নাই, উড়ে চলে গেছে। তাহলে মাহফিল কমিটি তাদের কি চিন্তা কমছে না বাড়ছে বলেন তো? আসলে কমছে না বাড়ছে? বাড়ছে। তো তাদের চিন্তা একটু দূর করার দায়িত্ব তাদের একার না সবার? আমার দেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে সরকারের টাকায় না জনগণের টাকায়? মাহফিলগুলো চলে সরকার না জনগণ? তো যদি আপনাকে একটু বলি, আপনি কি দৌড় মারবেন? দৌড় মারবেন? সবাই বসবেন, আমি 2 মিনিট আমি একটু গরম পানি খাবো, আর আপনি যতটুকু পারেন, কোন জোরপূর্বক নয়, আল্লাহ যে আমাদের কাছকে মাহফিল শোনার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।